আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার কারণে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্যর কি পরিবর্তন হলো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীকে বিবাহ করলেন, চতুর্দিক থেকে কাফের মুশরিকরা আলোচনা সমালোচনা শুরু করলো আর বলতে লাগলো, খাদিজা যেহেতু একজন ধনাঢ্য মহিলা, সে একজন ধনাঢ্য মানুষকেই, একজন ধনাঢ্য পুরুষকে বিবাহ করবে, এইটাই তো স্বাভাবিক। কিন্তু খাদিজা সেইটা না করে মুহাম্মদের মতো একজন দরিদ্র মানুষকে কেন বিবাহ করলেন? এই কথাটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে বড় আঘাত করতে লাগলো। একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত কাফের মুশরিকদের একত্রিত করে ডাকলেন আর বলতে লাগলেন, সমস্ত মানুষ তোমরা শোনো। সমস্ত মক্কার কাফের মুশরিকদেরকে ডাক দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও সমবেত মানুষগণ, তোমরা শোনো, একজন মানুষকে বিবাহ করার জন্য 4টি গুণ প্রয়োজন। 1 নাম্বার হচ্ছে তার চেহারা সুরত কেমন, 2য় নাম্বার হচ্ছে তার বংশমর্যাদা কেমন, 3য় নাম্বার হচ্ছে তার চরিত্র কেমন, 4র্থ নাম্বার হচ্ছে তার অর্থকরী আছে কিনা। ও আগত লোক, তোমাদেরকে আমি প্রশ্ন করব, এই 4টা গুণ যদি আমার স্বামীর ভিতরে থাকে, তাহলে আমার স্বামী যে আমার জন্য, আমার স্বামী আমার জন্য পারফেক্ট একটা স্বামী পেয়ে গিয়েছি, সেইটার প্রমাণ হয়ে যাবে। তাহলে প্রথম বৈশিষ্ট্য, আমার স্বামী দেখতে কেমন। ওই সময় কাফের মুশরিকরা এই প্রশ্নের উত্তর দিতে যায় বলে, ও খাদিজা তুমি শোনো, যখন ওই যে পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, এরপর তোমার স্বামীর দিকে যখন তাকাই, তাহলে আমরা দেখতে পাই ওই আকাশের তারকার দিকে যখন তাকাই, আকাশের চাঁদের দিকে যখন তাকাই, তখন দেখতে পাই ওই আকাশের চাঁদের চাইতে তোমার স্বামী মুহাম্মদের চেহারাই সবচেয়ে বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। আমার আপনার প্রিয় নবী এই প্রশ্নের উত্তরে 100তে 100 পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় প্রশ্ন করলেন, তাহলে আমার স্বামীর বংশ মর্যাদা কেমন, তোমরা আমাকে বলো। ওই সময় কাফের মুশরিকরা বলতে লাগলো, মক্কার ভিতরে সবচাইতে প্রভাবশালী যে বংশ রয়েছে কুরাইশ বংশ, তোমার স্বামী মুহাম্মদ ওই কুরাইশ বংশে জন্মগ্রহণ করে প্রমাণ করে দিয়েছে তিনি অত্যন্ত সম্ভ্রান্ত একটি বংশে জন্ম নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আমার আপনার নবী 100তে 100 পেয়েছেন। এরপর হচ্ছে 3য় নাম্বার, আমার স্বামী চরিত্র সম্পর্কে তোমরা বলো। তখন কাফের মুশরিকরা বলতে লাগলেন, আমরা যদিও মুহাম্মদকে পছন্দ না করলেও কি হবে, ধর্মীয়ভাবে যদিও পছন্দ করি না, কিন্তু মানুষ হিসাবে তোমার স্বামীকে আমরা আল আমিন নাম দিয়েছি, অধিক বিশ্বাসী, তোমার স্বামীর চাইতে উন্নত চরিত্রবান আমাদের জীবনে কোনোদিন কোনো যুবককে দ্বিতীয় চরিত্রবান কোনো মানুষ দেখি নাই। তোমার স্বামী
অত্যন্ত চরিত্রবান একজন মানুষ, এই ব্যাপারে কারো কোনো প্রশ্নবিদ্ধ নাই। তাহলে তৃতীয় নাম্বারে আমার নবীজি 100-100 পেয়ে গেলেন। আমার নবীজি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে চতুর্থ নাম্বার হচ্ছে অর্থকরী থাকা, সম্পদশালী থাকা। আমার নবী তেমন অর্থ সম্পদ ছিল না। খাদিজা যখন এই প্রশ্ন করলেন, আর কাফেররা বলল, তোমার স্বামী তো দরিদ্র মানুষ, তোমার স্বামী গরিব মানুষ, তোমার স্বামীর অর্থকরী নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সমস্ত মানুষদেরকে বললেন, আমি আমার এর পূর্বে আমার দুটি বিবাহ হয়েছিল, তাদের কাছ থেকে আমি যে সম্পদ পেয়েছিলাম, আমার বাবার কাছ থেকে আমি যেই পরিমাণ সম্পদ পেয়েছি, আমার তো অঢেল সম্পত্তি রয়েছে, কিন্তু আমি ধনাঢ্য থাকব, আমার প্রাণ প্রিয় স্বামী মোহাম্মদ দরিদ্র থাকবে, সেইটা আমি খাদিজা বরদাস্ত করব না। আমি খাদিজা আমার যত অর্থ সম্পদ রয়েছে, আজকে তোমাদের সামনে এই অর্থ সম্পদের মালিক আমার স্বামী মোহাম্মদকে বানিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এখন আমার নবী ধনী হয়ে গেলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে তো চারটি বিষয় স্পষ্ট হয়ে গেল। এক নাম্বার হচ্ছে আমার স্বামী দেখতে চমৎকার, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার স্বামীর বংশমর্যাদা ভালো, তৃতীয় নাম্বার হচ্ছে আমার স্বামীর চরিত্র সবচেয়ে উন্নত চরিত্র, চতুর্থ নাম্বার হচ্ছে এখন তো আমার স্বামী অত্যন্ত প্রভাবশালী হয়ে গেল, অত্যন্ত ধনাঢ্যশীল হয়ে গেল। এই ব্যাপারটা মহান রব্বুল আলামিনের কাছে এমন ভালো লেগেছে, হযরতে খাদিজার উপরে আমার নবী খুশি হয়ে গিয়েছে। আর আল্লাহর নবী যার উপরে খুশি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশে আজিমের উপর থেকে তার উপরে আল্লাহ তাআলাও খুশি হয়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। এর জন্য কি লাভ হলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অন্তিম মুহূর্তে তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি মনে হয় দুনিয়াতে বেশি দিন বাঁচব না, আমি মনে হয় কিছু সময় পর দুনিয়া থেকে চলে যাব, কিন্তু মরার আগে আপনার কাছে কয়েকটি জিনিস চাইব। আল্লাহর নবী বলেছেন, ও আমার খাদিজা, তুমি আমার কাছে জাগতিক জীবনে কোনো কিছু চাও নাই, অত্যন্ত কষ্টের সাথে সংসার করেছ, তোমার সমস্ত অর্থ সম্পদগুলো আমার পায়ের কাছে দিয়েছ, সেই সম্পদগুলো দিয়ে ইসলামের কাজে আমি আঞ্জাম দিয়েছি, এবং কি সাধারণ মানুষ, বিধবা মানুষ, এতিম মানুষ, অসহায় মানুষের কাজে লেগেছে। ও আমার খাদিজা, তুমি আমার দুঃখের দিনের সাথী, তুমি আজকে এই অন্তিম মুহূর্তে আমার কাছে যা চাইবে আমি অবশ্যই তোমার আবদার আমি পূরণ করে দেব, বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রথম যে জিনিসটা আপনার কাছে আমি চাইব, সেই জিনিসটা হচ্ছে আমি যখন মারা যাব আমাকে কেউ ধরবে না, কেউ ছুঁইবে না, আপনি আমার স্বামী, আপনি একাই আমাকে গোসল করাবেন, বলেন আল্লাহু আকবার। আপনি একাই আমাকে গোসল করাবেন। এরপর হচ্ছে আমাকে আপনি একাই কাফন পরাবেন। এরপর হচ্ছে
আমাকে কেউ খাটিয়ায় করে নিয়ে যাবে না। আপনি আমার স্বামী, আপনি আমার নবী, আপনি কথা দেন আপনার কাঁধে করে আপনি একাই আমার কবর পর্যন্ত আপনি নিয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিতেছে। এরপর হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার ওই যে কবরের ভিতরে একাই নামবেন, কোনো মানুষকে কবরে নামতে দেবেন না। আপনি একাই আমার কবরে রাখবেন, আমার কবরে আপনি নামবেন, এবং কি শেষ পর্যায়ে যখন সমস্ত মানুষ আমার কাছ থেকে চলে আসবে একে একে দাফন কাফন করে সমস্ত বিষয় আদি সম্পন্ন করে যখন সকলেই চলে আসবে, আপনি কথা দিন আপনি চলে আসবেন না। আমি খাদিজা এমন কোনো ভালো আমল করি নাই যে ভালো আমলের কারণে আমি কবরের সেই কঠিন 3টা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। ও আমার নবী, আপনি যে পর্যন্ত আমার হইয়া ওই কবরের 3টি কঠিন প্রশ্নের উত্তর না দিবেন, আপনি কথা দেন আপনি আমার কবর থেকে দূরে চলে আসবেন না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত আবদার মেনে নিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহটা সুন্দর করে গোসল করিয়ে দিলেন, নিজের হাতে কাফন পরালেন, নিজে কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে গেলেন, এবং কি সমস্ত বিষয়াদি সম্পন্ন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে কোনোভাবেই উঠতেছে না। সাহাবীরা এইরকম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সমস্ত কাজ সম্পন্ন হয়ে গেল, চলুন মাটি চাপা দিয়ে আমরা বাড়ি ফিরে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, তুমি শোনো, তোমরা চলে যাও, কিন্তু আমি চলে যেতে পারবো না, কারণ আমার খাদিজাকে আমি ওয়াদা দিয়েছি যেই পর্যন্ত খাদিজার হয়ে আমি কবরের 3টি প্রশ্নের উত্তর না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি নবী আমি বাড়িতে ফিরে যাব না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে এই সমস্ত বিষয়গুলো দেখতে পাইতেছেন। ওইদিকে জিব্রাইল আলাইহিস সালাম তাকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল, চলে যাও, দেখো তো আমার হাবিব কেন কবরের ভিতরে দাঁড়িয়ে রয়েছেন, কেন কবর থেকে ওঠে না, কেন বাড়িতে চলে যায় না, একটু জিজ্ঞাসা করো। আল্লাহর হুকুমে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নবীর কাছে চলে আসলেন, আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন কবরের ভিতরে দাঁড়িয়ে রয়েছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উত্তর দিয়ে বলতেছেন, আমি খাদিজার কাছে ওয়াদাবদ্ধ, খাদিজার যতক্ষণ পর্যন্ত কঠিন এই কবরের 3টি প্রশ্নের উত্তর আমি না দিয়ে দেব, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ আমি কখনো বাড়ি ফিরে যেতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা গিয়ে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে জানিয়ে দিলেন, ও জিব্রাইল, তুমি যাও, আমার বন্ধুকে এই কথাটা স্মরণ করে দাও, বলে দাও, আমি
খাদিজার জন্য অন্য কোনো মানুষের প্রয়োজন নাই, আমার হাবিবের প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যাও আমার হাবিবকে গিয়ে বলো খাদিজার ওই কবরের 3টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা নিজেই রেডি হয়ে বসে আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার জন্য কঠিন সেই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা রেডি হয়ে রয়েছেন। ও ভাই, তাহলে একটু চিন্তা করুন, যার জন্য আল্লাহ তাআলা কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে থাকেন, বলুন তো ওই ব্যক্তির কবরে কোনো সমস্যা আছে না নাই? ও ভাই, আপনারা শুনুন, যেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা নিজেই রেডি হয়ে থাকেন, ওই ব্যক্তির কোনো প্রকার কবরের ভিতরে সমস্যা হওয়ার কথা না। এর একমাত্র কারণ হচ্ছে তিনি আমার নবীকে তার সকল সম্পত্তির চাইতে, নিজের জীবনের চাইতে সব কিছুর বিনিময়ে আমার নবীকে বেশি মহব্বত করেছেন, ভালোবেসেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশে আজিম থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ।